শ্রী প্রভুপাদ কৃষ্ণকৃপাশ্রী মূর্তি শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হন। 1922 সালে কলকাতা শহরের উল্টোডাঙায় তার গুরুদেব শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বাগ্রহণ্য ভগবত ভক্ত। তিনি সমস্ত ভারত জুড়ে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। প্রথম সাক্ষাতেই এই শিক্ষিত যুবক অভয়চরণকে তার খুব ভালো লাগে। তিনি পাশ্চাত্য দেশে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করার জন্য অভয়চরণকে অনুপ্রাণিত করেন। অভয়চরণ প্রথম সাক্ষাতেই এই তেজস্বী পুরুষ শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে মনে মনে তার গুরুরূপে বরণ করেন এবং 11 বছর পরে 1933 সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় মঠের প্রচার কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্রগ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য রচনা করেন। 1944 সালে তিনি এককভাবে ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেই পাণ্ডুলিপি টাইপ করতেন, সম্পাদন করতেন, প্রুফ দেখতেন, সেই পত্রিকাগুলি বিতরণ করতেন এবং সেই প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। একবার শুরু হওয়ার পর সেই পত্রিকা আর বন্ধ হয়নি। এখনও পর্যন্ত সেই পত্রিকাটি প্রায় 40টি ভাষায় তার পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতি হিসাবে গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে তিনি সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। 1954 সালে অধ্যয়ন ও রচনার কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন। কিছুদিন বিভিন্ন গৌড়ীয় মঠে অবস্থান করে অবশেষে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে কয়েক বছর ধরে তিনি অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। এই শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন। তিনি সেখানেই ইজি জার্নি টু দি আদার প্ল্যানেট নামক গ্রন্থটিও রচনা করেন। বহু কষ্ট স্বীকার করে তিনি শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড প্রকাশ করেন। শ্রীল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য 1965 সালের 13ই আগস্ট তার জন্মস্থান কলকাতা থেকে জলদূত নামক একটি মালবাহী জাহাজে করে সম্পূর্ণ করপদক শূন্য অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পর তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা করেন। তিনি ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্রগ্রন্থের প্রামাণিক অনুবাদ, ভাষ্য ও মূল ভাব সহ 80টি গ্রন্থ রচনা করেন। 1977 সালে নভেম্বর মাসে তার অপ্রকট লীলাবিলাস করা পর্যন্ত তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, স্কুল ও ফার্ম কমিউনিটি সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান। 1968 সালে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নব বৃন্দাবন নামক একটি বৈদিক সমাজ গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির ওপর এই নব বৃন্দাবনের সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরও কয়েকটি সমাজ গড়ে তুলেছে। এছাড়াও 1972 সালে শ্রীল প্রভুপাদ ডালাস ও টেক্সাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দান করে গেছেন। তারপর তার তত্ত্বাবধানে তার শিষ্যরা ভারতবর্ষে শ্রীধাম বৃন্দাবনে স্থাপিত প্রধান শিক্ষাকেন্দ্রের আদর্শ অনুসরণে শ্রীধামপুর সহ আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন স্থানে শিশুদের গুরুকুল বিদ্যালয় স্থাপন করেছেন। শ্রীল প্রভুপাদের তত্ত্বাবধানে 1975 সালে শ্রীধাম বৃন্দাবনে অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার উদ্বোধন হয়। তাছাড়া
সেখানে শ্রীল প্রভুপাদের কারুকার্য খচিত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বিরাজ করছে। 1978 সালে জুহুতে বোম্বাইয়ের সমুদ্র উপকূলে 4 একর জমির ওপর অপূর্ব শ্রী শ্রী রাধারাস বিহারীর মন্দির, আধুনিক প্রেক্ষাগৃহ, অপূর্ব সুন্দর অতিথিশালা ও নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। শ্রীল প্রভুপাদের সবচাইতে উচ্চাভিলাষপূর্ণ পরিকল্পনা হচ্ছে পশ্চিম বাংলার মায়াপুরে 50,000 কৃষ্ণ ভক্তদের নিয়ে বৈদিক শহর গড়ে তোলা পরিকল্পনা, যা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি সম্পন্ন বৈদিক জীবনধারার দৃষ্টান্ত রূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শ রূপে প্রতীয়মান। শ্রীল প্রভুপাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থ সম্ভার। বিদ্যান সমাজ দিব্যজ্ঞান সমন্বিত এই গ্রন্থগুলির প্রামাণিক গভীরতা ও প্রাঞ্জলতা এক বাক্যে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন এবং এই সমস্ত গ্রন্থগুলিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রভুপাদের লেখা বইগুলি প্রায় 60টির বেশি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। শ্রীল প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করার জন্য 1977 সালে ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজ ভারতীয় ধর্ম ও দর্শন সংক্রান্ত বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট এখন 9টি খণ্ডে শ্রীল প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্য সমন্বিত বাংলা শাস্ত্রীয় গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছে, যা শ্রীল প্রভুপাদ কেবল 18 মাসের মধ্যে সম্পূর্ণ করেছিলেন। এত বয়স হওয়া সত্ত্বেও কেবলমাত্র 12 বছরের মধ্যে শ্রীল প্রভুপাদ 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেবার জন্য 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এই রকম কঠোর কর্মকর্ম থাকা সত্ত্বেও তিনি প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। তার গ্রন্থসমূহ হচ্ছে বৈদিক দর্শন, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থাগার। 1977 সালে 14 নভেম্বর শ্রীল প্রভুপাদ শ্রীধাম বৃন্দাবনে তার অপ্রকাশ লীলাবিলাস করেন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তাই মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম সার্থক করার জন্য তিনি এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন। পৃথিবীর মানুষ যে দিন বৈষয়িক জীবনের নির্থকতা উপলব্ধি করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতী হবেন, সেই দিন তারা সর্বান্তকরণে শ্রীল প্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার চরণারবিন্দে প্রণতি জানাবেন। যদিও 1977 সালে শ্রীধাম বৃন্দাবনে তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মূর্ত হয়ে আছেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাবার প্রয়াসী, তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন।